কথা শুনবো, সব কথা শুনবো দিদমা। আমি কোনো কথার অবাধ্য হব না দিদমা, কোনো কথার অবাধ্য হব না। মা, এখনো ঠাকুর মশাই এলেন না? ও বড় নাথবো, যা না সুবলাকে পাঠা খোঁজ করতে। যা। মা দেখুন, মহাশক্তি মহেশ্বরী বিজয় লক্ষ্মী যুগে যুগে আলোক রূপিণী পরমা প্রকৃতি বন্দিত। ও যুগি, বউ ছোটকে মানিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। আমি ঠিক জানতাম ও পারবে। বিজয় লক্ষ্মী যুগে যুগে আলোক রূপিণী। ও সাধারণ মেয়ে নয় রে, চন্দরের খুব ভাগ্যি ভালো যেরকম বউ পেয়েছে। আমাকে এখানে কেন নিয়ে এলে নতুন বউ? আবার কি নঙ্গ দেখাতে চাও? সকালে আপনি যে কাজ করতে বলেছিলেন তখন তো সে কথা শুনিনি, তাই এখন শুনবো। এখানে তো চন্দন নেই, তার পা ধোয়া জল খাবে কি করে শুনি? দেখো নতুন বউ, আমি তোমার ফুল ঠাম্মা নই। আমাকে নিয়ে তুমি যা খুশি তাই করতে পারবে। তোমার আসল মতলবটা কি সেটাই বলো দেখি। তুমি ছাড়া কেউ নেই গো আপন, ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদারণ, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদারণ, তুমি বিপদারণ। মাথা ঠান্ডা করো ঠাকুরপো। বউ দিদমাকে মানিয়ে গুছিয়ে মান্না বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসেছে। বউ দিদমার কথাও শুনেছে, আর কোনো সমস্যা নেই। তুমি এবার চা খাও। রানী দিদমাকে নিয়ে এসেছেন আর কথা শুনেছে মানে? আমি যে তাকে বারণ করলাম তার কোনো কথাই সে শুনলো না। শান্ত হও ঠাকুরপো, সে বউ মানুষ। শাউরিদের কথা অমান্য করা কি তার সাজে? তুমি এসবের মধ্যে ঢুকো না, তুমি চা খাও। না না বৌঠান, এ হতেই পারে না। কিছুদিন আগে রামমোহন রায় আমাকে বলে গেলেন যে রানীর যাতে কোনো অসম্মান না হয় সেটা দেখার দায়িত্ব আমার। আর এরই মধ্যে না না, আমি তো নিজের কাছে নিজের মুখ দেখাতে পারবো না। কিছু মনে করো না,
এখন এ ঘরে ঢুকবো না এই ভেবেছিলুম, কিন্তু চন্দর যেভাবে পাগলের মতো ঠাউর ঘরের দিকে গেল, আমি আর না এসে পারলুম না। বলছি, পারলে না তো? হাত করতে পারলে না? আগেই বলেছিলুম। কিছু মনে করো না, আমি যাই, আমার আবার হাজার কাজ পড়ে রয়েছে। বলি, ও সুমালা, কোথায় গেলি রে? না না, ছোট খুড়িমা আমার ভুল বুঝছেন। আমি কেন ঠাকুরপোকে হাত করার জন্য এসব বলবো এসে? ঠাকুরপো তো আমায় কম চিন্তা করে না। হে জনার্দন, কেন এখন এমন বুকের ভেতরটা উতাল পাতাল করে? কেন? আমার শীতের সিঁদুরটা কি তোমার না কাটলেই চলছিল না ঠাকুর? বিয়ের আগে পিসি বলেছিল তিনিই তো দেবতা, তিনিই তো রঘুবীর। তখন তো বুঝিনি। এখন থেকে আমি সেই কথাই মানবো। তিনি যদি আমার দেবতা হন, তবে তেনার চন্নামেরতেই খাবো। তেনার আপত্তি আছে, কিন্তু জনার্দনের তো কোনো আপত্তি নেই চন্নামেরতে। চন্দর, এ কি করছিস তুই? দিদমা, আমি জানি আপনি আমার উপর খুবই অসন্তুষ্ট হয়ে আছেন, কিন্তু না বলে পারছি না। আপনি দয়া করে রানীকে এসব কুসংস্কার শেখাবেন না। দিদমা, রানী বড় ছেলে মানুষ, বড় সরল আর সাদাসিধে। ও পবিত্র মনে ঠাকুরের পুজো করে, ঈশ্বরের চরণামৃত খায়, আজও আমাকে ভগবান ভাবছে। কিন্তু এই শিক্ষা আমি ওকে পেতে দেব না। এ নিহাত কুসংস্কার দিদমা। আর এই জন্যই রামমোহন রায় পৌত্তলিকতাকে সমর্থন করেন। খবরদার চন্দ্র, ঠাকুর ঘরে দাঁড়িয়ে তুমি ধর্মত্যাগের নাম নেবে না। আর তুমি যা করছো তার ফল কি জানো? দিদমা, আমি জানি বাবা মশাই আমাকে ত্যায্যও করতে পারেন। হয়তো চিরকালের জন্য আমার মুখ দর্শন নাও করতে পারে, কিন্তু তাই বলে আমি রানীকে এসব কুসংস্কারের জাকাতলে পিষতে দেব না। চন্দর, দিদমা, এই সংসারে বিধিনিষেধ শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি হয়েছে। সারাদিন মেয়েরাই শুধু সেই সব নিয়মের জাতাকলে পেশে। সমাজের স্ত্রীলোক তাদের যোগ্য সম্মান পাক। রানী আমার স্ত্রী, আমি চাই সে তার যোগ্য সম্মান পাক। দিদমা, আপনাকে কোনোভাবেই অসম্মান করার ইচ্ছে আমার নেই। আশা করছি
আপনি আমার কথা বুঝবেন। ও যে চন্নামের তো। না রানী, এ শুধু মূর্তির পা ধোয়া জল। তুমি দেবতা ভেবে মূর্তির পা ধোওনি, তুমি ভেবেছ আমার পা ধোয়াচ্ছ। এ জল আমি তোমাকে কোনো দিনও খেতে দেব না। মা, চন্দর একটু উত্তেজিত তো, তাই অমন। দেখ যোগী, এতকাল কানা ঘুষো শুনেছি, এখন বিশ্বাস করছি যে এই বউ বশীকরণ জানে। এই বউ আমার চন্দনকে বশ করেছে। কই, চন্দনের আগেও তো দুটো বউ ছিল, তখন তো আমি চন্দনের এরকম রূপ দেখিনি। না যোগী, এই বউকে ত্যাগ দিতে হবে। তা নাহলে এই সংসারের বড় ক্ষতি হয়ে যাবে, এই সংসার বাঁচাতে পারবো না। কি কইছো কি তুমি? ত্যাগ দিতে হবে? ঘরের নক্কি, ঘরের বউ, তাকে ত্যাগ দেব? আমি আর তোর সঙ্গে একটা কথাও কইতে চাইনি যোগী। বিক্রম কোথায়? বিক্রম! দাঁড়া ছোট, সবুর কর। বউ, তুই ঘরে যা, দেখ চন্দরের কিছু লাগবে কিনা। যা। আমি জানতাম তুই ঠোঁট কাটা, কারুকে তোয়াক্কা করিস নে, কিন্তু একটা কথা মনে রেখে দে, এই মান্না বাড়িতে তুইও কিন্তু একদিন বউ হয়ে এসেছিলি, আর তখন শাউরি দিত শাউরিরা ঠেস দিয়ে কথা কইতো। কেমন লাগতো তোর? অনেক দিন আমার কাছে এসে তুই কান্নাকাটি করেছিস, আর এখন আজ তুই কিনা ওই কচি বউটাকে ত্যাগ করার কথা উচ্চারণ করলি। বড় গিন্নি, আমরা তখন মোহিনী বিদ্যে বশীকরণ জানতুম নি, এই মেয়ে তা জানে, আর এই মেয়েকে কোনো কথাতেই তুমি কাবু করতে পারবে না, এটা আমি বুঝে গেছি। সকাল থেকে আমার মনটা বড্ড ভারী হয়েছিল, এখন হালকা হয়েছে। চন্দরের পরিবর্তন কেন তা আমি বুঝতে পেরেছি। একটা কথা কইতে বাধ্য হচ্ছি, তোর মনে বড় প্যাচ রে, নয়তো এই ফুলের মতো শিশুটাকে তুই বলছিস বশীকরণ জানে? এই তোর মন? আমার মনে যেটা হয়েছে আমি সেটাই কয়েছি। যাকে এ নিয়ে আমি তোমার সঙ্গে কথা কইতে চাইনি বড় গিন্নি। পিতরাম কোথায়? পিতরামের চোখ কান সব দিকে খোলা থাকে, আর ওর মাথায় অনেক কূট বুদ্ধি। পিতরাম! মা, আপনি যেমন বলেছেন তেমনই হবে মা। বৌমা আজই তার বাপের ঘরে যাবে। আপনি কি কইতেন কি? ঠিক বলছি মা, হ্যাঁ। এই বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। তুমি তো জানো আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হয় না।
কি হয়েছে রানী? কাঁদছো কেন? আপনি কি করলেন বলুন দেখি? ঠাকুরের চরণামৃত তো ফেলে দিলেন, এই জন্যই তো জনার্দন রেগে গেলেন। আর দেববাবু রেগে গিয়ে আমাকে ত্যাগ করতে বলেছেন। এসব কি বলছো রানী? আচ্ছা, বশীকরণ কাকে বলে? বশ করা কি? আমি কি আপনাকে বশ করেছি? এসব কথা তোমাকে কে বলেছেন? দিদমা, মা আর ফুল ঠাকুমা সেখানে ছিলেন না? তারা কিছু বলেননি? মা, দোহাই তোমার, তুমি চুপ করো, শান্ত হও। স্বয়ং বাবা মশাই আদেশ দিয়েছেন বউকে বাপের বাড়ি পাঠাতে। তুমি কেন মেয়ে মহলে কথা বলতে গেলে বলো তো ভাই? এখন সব ঝড় বউয়ের উপর দিয়ে যাবে। কিন্তু বোঠান, আপনি তো সব জানেন আমি মেয়েদের এসব কুসংস্কার মেনে নিতে পারি না। মেয়েদের ভাগ্যি পাল্টানো কি অতই সহজ? তুমি পুরুষ মানুষ, মেয়েদের সমস্যা যন্ত্রণা বোঝা তোমাদের সাধ্যি নয়। ও বউ, বউ তৈরি হইনি। বাবা মশাই বলেছেন তোকে হাজে বাপের বাড়ি যেতে। কি বলছেন বোঠান? বাবা মশাই নিজের মুখে কথা বলেছেন? না না, এ হতে পারে না। মা কোথায়? মা, মা। মা কিছু করতে পারবে না চন্দর, এ কর্তার সিদ্ধান্ত। তুই তো তোর বাবা মশাইকে চিনিস, তিনি নিজে যদি কোনো সিদ্ধান্ত নেন, স্বয়ং দেবতারও ক্ষমতা নেই সেই সিদ্ধান্তকে বদলাতে পারেন। এত বাড়াবাড়ি তুই না করলে পারতিস বাবা। বৌমা তো তোর দিদমাকে বুঝিয়ে এখানে ঠিক নিয়েছিল। তোর পা ধোয়া জল না খেয়েও সব দিক কেমন করে রক্ষে করতে হয় সে ব্যবস্থা তো সে করেছিল। কিন্তু বাবা তুই তা হতে দিলি নে, হতে দিলি নে। এখন যে কি করব? চন্দর, বৈঠকখানে যা, বাবা মশাই ডাকছেন তোকে। যা বাবা, যা। মারে, মা, মা এখন কি আর কিছুই করার নেই? ছোটর তো কোনো দোষ নেই, যা দোষ করার আমি করেছি। আমি তো ঠাকুরপোকে বলেছি বউ দিদমাকে নিয়েছে। আপনি কিছু একটা করুন মা। বড় বৌমা, আমার কি আর অত ক্ষমতা আছে মা কর্তার মুখের ওপর কথা কইব? মান্না বাড়ির মেয়ে বলে কর্তা আমাকে যথেষ্ট মান দেন, তাই বলে কর্তার মুখের ওপর কথা কইব না মা, তা আমি পারবো না। নতুন বউ, কিচ্ছু করার নেই রে মা, তোকে তোর বাপের ঘরে যেতেই হবে, যেতেই হবে। শোন মা, একদম ভয় পাস নে, তোর সাথে তো তোর রঘুবীর আছেন সব সময়। তাকে ডাক মা, তাকে মন দিয়ে ডাক, তিনি রক্ষে করবেন, সব সমস্যা ঠিক করে দেবেন। চন্দ্র, আমি তোমাকে সকালে যে কথাগুলো বলেছিলাম সম্ভবত তুমি সেগুলো মন দিয়ে শোনোনি। আমি তোমাকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে তোমার দাদামশাই দিদিমা তারা আমার কাছে কতটা সম্মানীয়, তুমি সেটা বোঝোনি। তাই সব দিক রক্ষা করতে আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। কিন্তু এই নিয়ে কোনো কিন্তু নেই, আমি কোনো কথা শুনতে চাই না। বৌমা এখনই তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। কর্তামশাই,
পালকি তৈরি। বেশ, সঙ্গে যথেষ্ট সংখ্যক পাইক বরকন্দাজ দিয়ে দেবে, আর শঙ্কর সর্দারকে বলবে সে যেন নিজে পালকির সঙ্গে থাকে। জি আগে। বাবুমশাই, দোষ যদি আমার হয়ে থাকে তার শাস্তি অন্য কেউ কেন পাবে? যা শাস্তি হয় আমাকে দিন। তোমার কি মনে হয় এতে তুমি যথেষ্ট শাস্তি পাচ্ছ না? বিদ্রাম, এদিকে সব তৈরি তো, বারবেলা পড়ে যাচ্ছে, বউকে যাত্রা করাতে হবে। ঠাকুমা, তুমিও এর মধ্যে আছো? কি আমি ভাবতে পারছি না। তুই যা কাণ্ড ঘটিয়েছিস, এছাড়া আর কোনো পথ ছিল না। মান্না বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবি বুঝি? ফুল ঠাকুমা, আমি কি কিছু অন্যায় বলেছি? তুই খুব ভালো করে জানিস তোর দিদমা, দাদামশাই, তাদের কত মান। তারা মান ছাড়া কিছু বোঝেই না। আর তুই, তোর কোনো কাণ্ডজ্ঞান আছে? কোথায় কি বলতে হয় সেসব এখনো শিখিস নি। বিদ্রাম, আর দেরি করা চলবে না, আমি আবার ওপাশটা দেখে আসি।